জোরে বলবেন মারহাবা। মারহাবা। এই পর্যায়ে পরিবেশন করব আমাদের কলরব শিল্পী গোষ্ঠীর একটি জনপ্রিয় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। কে কে শুনেছি নাতটা? একটু হাতগুলো দেখি তো। মাশাআল্লাহ, সবাই শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আপনাদেরকে সাথে নিয়ে দুইটা লাইন গাইতে চাই। গাওয়া যাবে একসাথে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, তুমি যে প্রিয়। অনেকে গাইছেন না, লজ্জা লাগে ভাই। ডিলেটা একটু কমাই দেন, রিভার্বটা বাড়ায় রাখেন, ঠিক আছে? ডিলেটা কম থাকবে, রিভার্বটা একটু বেশি থাকবে। আচ্ছা, রাসূলকে ভালোবেসে নাচ গাইতে কি লজ্জা লাগে আমাদের? কথা বলেন না কেন? লজ্জা লাগে নাকি চাটা পাঠাবো? চা খাবেন? খাওয়া লাগবে চা? আরে বাবা, এই জি। ঢোল তবলার অশ্লীল গান বাজনার আয়োজনগুলোতে আমাদের অনেক যুবকেরা তাদের অবৈধ প্রেমিকাকে নিয়ে কণ্ঠ ফাটিয়ে গায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এই কথা স্পষ্টভাবে বলে দিতে পারি, যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমাদের এই যুবক ভাইরা প্রয়োজনে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, কলিজার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত, ঠিক কি না? তাহলে রাসূলকে ভালোবেসে নাচ গাইতে কোনো সমস্যা আছে আমাদের? না। কণ্ঠ ফাটিয়ে গাইবো সবাই। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারা কাব লিখি জড়তা করে। প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারা কাব লিখি জড়তা করে। নাহি গো সুখের রবি, যাকে ছোঁয়া তার সবই, নাহি গো সুখের রবি, যাকে ছোঁয়া তার সবই। শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে, হৃদয় মাঝে ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। মারহাবা দিবেন? মারহাবা। এত আসতে মারহাবা। ভালো লাগছে না মনে হচ্ছে? ভালো লাগছে ভাই। বলছিলাম ডিলেটা কমাই দিতে, রিভার্বটা ডিলেটাই বাড়াই দিন। হ্যালো, রিভার্ব বাড়ান। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া
আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা, চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মারহাবা নবীর দেশে জন্ম কেন হলো না আমার, হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না হলো না আমার। শুনেছেন এটা? শুধু আপনারা বলবেন হলো না আমার, সবাই একটু একসাথে বলবেন, আমি একটু দেখবো কেমন শোনায়। নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন। হলো না আমার, মাশাআল্লাহ, আপনাদের কণ্ঠ তো অনেক মিষ্টি। মারহাবা বলেন সবার জন্য। মারহাবা চমৎকার গাইলেন আপনারা। শিল্পী নাকি সবাই? হ্যাঁ, লক্ষ্মীপুরের মানুষ মনে হয় সব শিল্পী না? নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে, মন যে তবু প্রতিদিন আরবে যায় উড়ে, অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে, মন যে তবু প্রতিদিন আরবে যায় উড়ে, মনে মনে কাবার তাওয়াফ, মনে মনে কাবার তাওয়াফ, মনে মনে কাবার তাওয়াফ, মনে মনে কাবার তাওয়াফ করি হাজার বার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন। দাঁড়িয়ে দিবেন না মারহাবা? মারহাবা মারহাবার আওয়াজ বলে দিচ্ছে ভাই, এখনই শেষ করে দেন অনুষ্ঠান, আর দরকার নাই। শেষ করে দিব তো মারহাবা বলেন না কেন? আরো জোরে বলেন। বাম পাশের ভাইরা বলেন মারহাবা, ডান পাশের ভাইরা বলেন মারহাবা, আওয়াজ এদিকে বেশি না? দে পাল তুলে দে। এই সঙ্গীতের দর্শক মনে এখানে অনেক বেশি না? অনেকে মনে শুধু এটা শোনার জন্য আসছে।